বকুলদি, হ্যাঁ। তুমি তো কোনোদিন এইসব কাজ করো না, তুমি তো লোকের বাড়িতে কাজ করো। হ্যাঁ, তাই এখন লোকের বাড়িতে কাজ করছো না কেন? এখন আমার পা ভেঙে গেছে, তাই আমি লোকের বাড়িতে কাজ করতে পারছি না। এখন আমি ছাদ বাছার কাজে লেগে জয়েন করেছি। খুব অভাবের মধ্যেই আমি আছি। তোমার সমস্যাটা কি এখন এত রোগা হয়ে গেছে কেন? তোমার তো কদিন আগেও দেখছি তোমার চেহারাটা অনেক ভালো। নানান চিন্তা ভাবনায় একজন আমাকে টাকা নিয়ে চলে গেছে, টাকা মেরে চলে গেছে। আমি কী করবো সেই চিন্তা ভাবনায় আমি টাকা মারছে মানে কিভাবে টাকা মারছে তোমার? আমি লোন তুলে দিয়েছিলাম ওনাকে বিশ্বাস করে। ও মা, সেই লোনের টাকা দেবে বলে এখন সে গা ঢাকা দিয়ে চলে গেছে। নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। এখন কিভাবে চলবো আমি? কত টাকা লোন ছিল মাসে? মানে তোমার মানে এটা কি সপ্তাহের কিস্তি না মাসের কিস্তি? এটা মাসের কিস্তি। একটা হয়েছে 4200, এই 4000 টাকা, 40,000, 65,000। 65,000? মানে কয় বছরের? এটা 2 বছরের। 2 বছরের? সেইটা মাসে কত দিতে হয়? 40,000 মাসে? এই মাসে দিতে হচ্ছে এই 4,000 টাকা। মাসে 4,000। আর এসে তোমার আর একটা কী বললে, আর একটা কি? একটা মাসে 4,000? কয়টা লোন তুলে দিছো? মানে তারে টোটাল কয়টা লোন তুলে দিয়েছো? একটা 4,000, হ্যাঁ, একটা আছে 2200। সেটাও মাসিক? হ্যাঁ, আর একটা আছে এটাও মাসে, একটা আছে 15 দিনের। কি এমন সম্পর্ক তার সাথে তোমার যে তুমি এতগুলো লোন তুলে দিলে তারে? ওই বন্ধুত্বের খাতিরে দিয়েছিলাম। তুমি এত বলদ কেন গো? এবার এইগুলো তোমার মানে তোমার ছেলে তো, সে তো ছোট, বয়স তো অনেক কম, সে তো লোকের কাছে কাজ করে। তাহলে তোমার হ্যাঁ, তোমার ছেলে এই টাকা এখন দিয়ে শোধ করতে পারবে? পারবে না। এখন ছেলে হাত তুলে দিয়েছে, আমি আর পারবো না টাকা দিতে। এবার তোমার ছেলে মানে ওনার টাকা উনি কি চালিয়েছে তার টাকা এতদিন? হ্যাঁ, কিছুটা চালাইছি। 1.5 বছর অব্দি। 1.5 বছর অবধি চালিয়েছে? তুমি মাথা উঁচু করো, মাথা নিচু করে কথা বলছো কেন? 1.5 বছর অবধি চালিয়েছে? হ্যাঁ, তারপরে মানে এখন চলে, এটা কি তুমি একা না, তোমার এরকম অনেকে আছে? এরকম অনেকেই আছে, অনেকেই টাকা তুলে দিয়েছে। হ্যাঁ। তাদের টাকা দেয়নি, কিছুটাই নতুন টাকা আবার তুলেছে, তাদেরকে দিয়ে টাকা তোলাইছে, তোলায় নিয়ে চলে গেছে। তা তোমরা কি এটা কখনোই বোঝোনি যে এটা উনি বিজনেস করে? মানে এতটা বুঝলে বোকা? তো মানুষের তাহলে আর কি আর দিত? কেউই দিত না মানে টাকা। তোমাদের সাথে এরকম ভালো বন্ধুত্ব করে তোমাদের দিয়ে টাকা তুলিয়েছে? হ্যাঁ, এরকম অনেকে আছে? অনেকেই আছে। কতজন আছে তাও? তো 10-12 জন তো হবে। তো এখন যাদের কাছে তোমরা লোনটা নিয়েছো তারা এসে তোমাকে ধরছে না? এখন তো তারা সেই স্যারেরা তো আমাকে ধরবেই। তাহলে এখন তুমি কি করবা? এখন এই কাজ করে আমার দেনা শোধ করতে হবে, আর কি করবো? তো এই কাজে তো, এই কাজে তো তুমি পয়সা পাবে না, এতে কত টাকা ইনকাম করতে পারবে তুমি? এত টাকা কি করে ইনকাম করবে? এক জায়গায় 4,000, একটা 2,600, আর অনেকটা এসছে 2200। 2,200। তাহলে 4 আর 2 6, আর 2 কত? 8। 8,000, 600, 800। 8,800 টাকা তুমি কোথা দিয়ে দেবে প্রত্যেক মাসে? তুমি এখানে তো 8,000 টাকা ইনকামই করতে পারবে না। তারপরে কি তোমার নিজের বাড়ি? না, আমার ভাড়া বাড়ি। আমি খুব কষ্টে এই দিন কাটাচ্ছি। সেটাই তো, তুমি তো আমাদের এখানে কোনো দিনও কাজে আসোনি, এই প্রথম আসলাম, তো কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছে। ভগবান, কি করবো তোমার এখন আর তোমার উপায় ওই নেই। ওই 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 ওইটা উনি মহিলা না পুরুষ? উনি মহিলা। তো ওনার ছবি আছে তোমার কাছে? না, হোয়াটসঅ্যাপে আছে। ওনার যদি একটা ছবি থাকতো আমার কাছে দিলে ভালো হতো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দিদি এসে প্রথমে খুব কান্নাকাটি করছে যে এরকম এরকম ঘটনা। তারপরে আমরা বলছি যে আমাদের কাছে তুমি কাজ করো, যা পাও অন্তত পেটে ভাতে তো বাঁচো, তারপরে দেখা যাবে। বলছে আমার বাড়িতে স্যার এসে আমাকে মুখ করছে, অনেক উল্টাপাল্টা বলছে, আমি তো বুঝিনি, আমি বন্ধুত্বের খাতিরে অনেক দিন ধরে ওনার সাথে পরিচয় জানাশোনা, উনি আমাকে বলেছে, তাই আমি টাকাটা তুলে লোন তুলে দিয়েছি। আমি ভাড়া বাড়িতে থাকি, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে ভাড়া বাড়িতে থাকি, তাই ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো, তাই সেই বিশ্বাসে দিয়েছি। তা 2 বছরের কিস্তি সব উনি 1.5 বছর অবধি টেনেছে। এইবার বাকি কিস্তিগুলো আর উনি
টানতে পারছি না। মানে সে দিয়েছে 1.5 বছর অবধি, এবার আর বাকিটা এখন কী করে দেবে, ওর এরকম ফেলে রেখে চলে গেছে। এরকম ওনাদের সাথে আরও অনেকজন আছে, মানে এক কথায় চিটিংবাজ একজন মেয়ে ছেলে, চিটিংবাজি করে চলে গেছে। আচ্ছা, যদি আমি ফটো সংগ্রহ করতে পারি তোমাদের অবশ্যই ফটোটা দিয়ে দেবো আমি। তোমরা যদি কেউ এই মহিলাকে কোথাও দেখো তাহলে তোমরা চিহ্নিত করতে পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর এরপরে যে আপডেট যা হয় আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এর পরিস্থিতি সত্যিকারেরই খুব খারাপ। হ্যাঁ, একে আমরা চিনি, এ লোকের বাড়ি কাজ করতো অনেক দিন ধরে, আমি দেখেছি এ লোকের বাড়ি কাজ করে, কারণ চেহারাও অনেক ভালো ছিল। মাঝে পাটা ভেঙে গেছে, কাজ করতে পারিনি, সব কাজগুলো হাতছাড়া হয়ে গেছে, আর তার মধ্যে ওনার এই অবস্থা। এই যে ফটো। ঠিক আছে বন্ধু, কই দেখি দেখি ফটোটা দেখাও তো। আচ্ছা 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 বন্ধুরা, এই যে ফটোটা তোমরা দেখো, দেখে তো কত বয়স্ক মনে হচ্ছে গো। এত বয়স্ক মহিলা এরকম চিটিং বাজ, দেখি সামনে আনো তো। ও মাই গড, একে দেখে তোমাদের মনে হয় যে চিটিং বাজ? রিনা নাম, দেখো তোমরা সবাই, রীনা দেবনাথ। রিনা দেবনাথ। হে ভগবান, ঠিক আছে।